হ্যাঁ, দেখাবো তো। তো আজকে যে ডিজাইনটা দেখবো সেটা হচ্ছে লেটার হেড ডিজাইন। ঠিক আছে, লেটার হেড। লেটার হেড ডিজাইনের জন্য সবার প্রথমে যাইতে হবে হচ্ছে ফাইল মেনুতে গেলাম। ফাইল মেনুতে হচ্ছে নিউতে ক্লিক করলাম। দেন এখান থেকে লেটার হেডের সাইজ দিব। লেটার হেড দুইটা সাইজে হয়, মানে দুটো সাইজ জেনারেল সাইজে হয়। আর এক্সট্রা যদি ক্লায়েন্ট যদি কোনো রিকোয়ারমেন্ট দেয় স্পেশালি কোনো সাইজ, তাহলে সে বলে দিবে। আর যদি কোনো সাইজ না দেয় সেই ক্ষেত্রে আমরা A4 সাইজ অথবা লেটার সাইজ ধরে কাজ করব। ঠিক আছে, তো লেটার সাইজ যদি নেই তাহলে এখান থেকে কাস্টম দেওয়া আছে, কাস্টম না, এখানে ইউএস পেপারে ক্লিক করলে আমরা লেটার সাইজ পাবো। তো লেটার সাইজে ইউএস পেপার সাইজে আরো কিছু সাইজ আছে, যেমন লেটার, লিগ্যাল, ট্যাবলয়েড। তো লেটার আর লিগ্যাল আমরা সচরাচর ইউজ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শফিউল বলেন। হ্যাঁ হ্যাঁ। হুম, বুঝি নাই। আচ্ছা, আমার কাছে, হ্যাঁ আমার কাছে আপনি যদি ঢাকা থেকে নেওয়ার চিন্তা করেন, তাহলে ল্যাপটপে কোনো ধরনের সমস্যা তৈরি হলো তখন আপনার ঢাকা আসতে হবে, ঝামেলায় পড়ে যাবেন না। না, ওদিকে পাওয়া যাবে, আপনার বগুড়ায় পাওয়া যায়, আমি যতটুকু জানি বগুড়ায় পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ বগুড়ায় পাওয়া যাবে। আপনি কালকে ক্লাসে যখন আসবেন, বগুড়ায় যে পাওয়া যায় সেই জন্য হচ্ছে যার কাছে এই ইনফরমেশনটা আছে বগুড়ায় পাওয়া যায়, সেও ক্লাসে আসবে, তখন আমি আপনারা কথা বলবেন, সমস্যা নাই। ঠিক আছে, কারণ আপনার জন্য সুবিধা হবে বগুড়া হইলে বা রংপুর হইলে, আপনার জন্য অসুবিধা হবে ঢাকা হইলে। তো এই বিষয়গুলো একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই, পাওয়া যাবে। রংপুরের বগুড়ায় আছে। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, ইনশাল্লাহ ব্যবস্থা। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এখানে দেখলাম যে ইউএস পেপার সাইজে হচ্ছে লেটার সাইজ আছে, তারপরে হচ্ছে লিগ্যাল সাইজ আছে, ট্যাবলয়েড সাইজ আছে। তো লেটার সাইজ নিয়ে হচ্ছে আমরা লেটার হেডের কাজ করবো লেটার সাইজে। আর আরেকটা সাইজ হচ্ছে A4 সাইজ, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেপারে যদি যাই, ইন্টারন্যাশনাল পেপার থেকে হচ্ছে A4 সাইজ পাবো। সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ইঞ্চি করব, ইঞ্চি করলে হচ্ছে আমরা অ্যাকচুয়াল সাইজটা এখানে দেখতে পাবো। এটা হচ্ছে আহ, এটা হচ্ছে A4 সাইজ। তাহলে এখন আমি দেখাবো হচ্ছে আপনাকে লেটার সাইজ দিয়ে কাজ করে দেখাবো, লেটার সাইজ। তো লেটার সাইজ সিলেকশন করলাম। বাকি এখানে আর কিছু লিখতে হবে না, যে 8.5, 11 ইঞ্চি, এগুলি কিছু লিখতে হবে না, সব কিছু অটোমেটিক চলে আসবে। আর রেজুলেশনের জায়গায় 300 হবে। কালার মোড CMYK কে থাকবে, যেহেতু প্রিন্ট মিডিয়া। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল আগে যা ছিল ট্রান্সপারেন্ট, তাই। দেন ওকে করলাম। সাউন্ড শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে লেটার সাইজ, এই যে আমার লেটার সাইজ চলে আসলো। এখন যেটা করব সেটা হচ্ছে এই লেটার সাইজের উপরে, এই লেটার সাইজ থেকে হচ্ছে লেটার সাইজের এই যে চারপাশে যে বর্ডার আছে, বর্ডারে হচ্ছে রুলার ইন্ডিকেট করে দিব, রুলার ইন্ডিকেট করে দিব, রুলার দিয়ে হচ্ছে মার্জিন দিব পুরো চারপাশে।
দিলাম। এখন হচ্ছে সেফটি এরিয়া বের করব, ব্লিড বের করব, দুটো বের করব। মানে আগে বিজনেস কার্ডে ছিল আগে সেফটি এরিয়া, তারপরে হচ্ছে বিজনেস কার্ড সাইজ, তারপরে হচ্ছে ব্লিড এরিয়া, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর লেটার হেডে হচ্ছে লেটার হেড, এই যে যে সাইজটা নিচ্ছি এখন যেভাবে ফরম্যাটিং করতেছি, এই ফরম্যাটিং এ হচ্ছে লেটার হেড, পোস্টার, তারপর হচ্ছে ফ্লায়ার, এই তিনটা কাজই হচ্ছে এইভাবেই সেট করতে হয়। তিনটা কাজের সেট আপই এইভাবে করতে হয়, ঠিক আছে? হ্যাঁ প্লাস জি হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, প্লাস ব্রোশিওর, ব্রোশিওরের ক্ষেত্রে এইভাবেই সেট করতে হবে। তারপরে পরের কাজ পরে, তাহলে এই একটা এই সাইজের মানে প্রসেসিং দেখে হচ্ছে আমরা 4টা কাজ করতে পারি। লেটার হেড, তারপরে হচ্ছে ব্রোশিওর, পোস্টার, তারপরে হচ্ছে কি যেন বললাম, লেটার হেড, পোস্টার, ফ্লায়ার, ব্রোশিওর, 4টা, ঠিক আছে? এই 4টা কাজ একই সিস্টেমে হবে। তাহলে ইন্ডিকেট করে দিলাম। এখন হচ্ছে ব্লিড অংশ বাড়াবো। ব্লিড অংশ বাড়াবো হচ্ছে ইমেজ মেনুতে যাব, গিয়ে হচ্ছে ক্যানভাস সাইজে গিয়ে আমরা ইয়েতে ইসে দিয়েছিলাম কত, বিজনেস কার্ডে ক্যানভাস সাইজ কত দিয়েছিলাম? 0.25 0.25, কিন্তু এই লেটার হেডের ক্ষেত্রে হবে 0.125, ঠিক আছে? লেটার হেডের ক্ষেত্রে হবে 0.125। দেন ওকে করলাম। এই চারপাশে হচ্ছে সামান্য একটু বা কি বলে এরিয়া বাড়ছে, সামান্য একটু এরিয়া বাড়ছে, এই যে সামান্য একটু এরিয়া বাড়ছে চারপাশে, এই যে দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। জি যাচ্ছে। হ্যাঁ, সামান্য একটু এরিয়া দেখা যাচ্ছে। এই এতটুকু হচ্ছে আমার ব্লিড। লেটার হেডের ক্ষেত্রে আমার এতটুকুই ব্লিড। আর এখন হচ্ছে সেফটি এরিয়া ঠিক করে নেব। সেফটি এরিয়া ঠিক করার জন্য হচ্ছে এই রেক্টেঙ্গেল মার্কিউ টুল সিলেকশন করলাম। করার পর এখান থেকে স্টাইল, এই যে অপশন বারে একটা অপশন দেওয়া আছে স্টাইলে দেওয়া আছে নরমাল। এই নরমালে গিয়ে হচ্ছে ক্লিক করব, ক্লিক করে এখানে দেবো হচ্ছে ফিক্সড সাইজ, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশন চলে আসবে যে উইথ আর হাইট চলে আসলো। এখানে আমরা সাইজ দিব, এখানে সাইজ দিব হচ্ছে সাপোজ 0.25 দিলাম বা 125 দিতে পারি, 0.125, ঠিক আছে? 0.125 ইঞ্চি আইএন লিখে দিতে হবে। তারপরে 0.125 আইএন লিখে দিতে হবে, লিখে দিলাম। এখন এই যে ক্যানভাসের ভিতরে যখন একটা ক্লিক করবো, মাউস দিয়ে এটা ক্লিক করবো, যে ক্লিক করলে দেখেন একটা বক্স চলে আসছে, খেয়াল করছেন? হ্যাঁ স্যার। এই বক্সটাই হচ্ছে 0.125, চারপাশে 0.125। তো এই বক্সটা এইখানে নিয়ে যাব, এই কর্নারে। ব্লিডের অংশ না, ভিতরের অংশে রাখবো, এই যে এইখানে রাখলাম। এখন এটা হচ্ছে জেনারেল এভাবেই সাইজ করে, কিন্তু আমার যদি মনে হয় যে আমি আর একটু বড় হবো, সেটা আমি তখন নিতে পারি। আমার যদি মনে হয় যে আমার আর একটু বড় নেই প্রয়োজন, সেই ক্ষেত্রে নিতে পারি, কোনো সমস্যা নেই। যে পয়েন্ট আমি চিন্তা করি যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, সেইভাবে আমি চিন্তা করতে পারি, বা 0.5 বাই 0.5, সেটাও আমি করতে পারি, কোনো সমস্যা নেই। বাট জেনারেলি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি। এইভাবে নিলাম, নেওয়ার পর এর পাশে এখানে ইন্ডিকেট করব, তারপর হচ্ছে এইভাবে ইন্ডিকেট করব, এইভাবে গাইড দিয়ে নিলাম। এখন যাব হচ্ছে নিচে, একদম শেষ প্রান্তে গিয়ে আবার একটা বক্স এরকম ক্লিক করলেই বক্স চলে আসবে। যেহেতু ফিক্সড সাইজ দেওয়া আছে সেজন্য চলে আসলো। এখানে সেট করলাম, একদম অ্যাকুরেটলি এই জায়গায় সেট করলাম কর্নারে। তারপরে হচ্ছে আবার রুলার দিয়ে গাইড দিয়ে দিব। দিলাম। এখন এই যে যেখানেই ক্লিক করি না কেন, যেই জায়গাটুকু দিয়ে ক্লিক করি না, এই বক্স চলে আসবে, এই নির্দিষ্ট সাইজের বক্স চলে আসবে। আমি এখন যদি চাই যে একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট কোনো অবজেক্ট রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে সিলেকশন করব, সেটা আসবে না, কারণ আমার এখানে ফিক্সড সাইজ দেওয়া আছে, সেটাই আসবে। তাই জন্য সেই কাজ করার জন্য আমাকে এখানে ফিক্সড সাইজটা বন্ধ করে নরমাল করে দিতে হবে। নরমাল যখন করে দেবো, তখন আমি এই যে ড্র্যাগ করলে আমার রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল যেভাবে নিতে চাই সেভাবেই যাবে, র্যান্ডমলি যাবে, ঠিক আছে? আর যদি এখান থেকে ফিক্সড সাইজ দেওয়া থাকে, তাহলে ফিক্সড সাইজ, এখানে যদি ফিক্সড সাইজ দেওয়া থাকে যে সাপোজ 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি,
তাহলে এখানে 1 ইঞ্চি আসবে, এই যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি বক্সই আসবে, এর বেশি আসবে না। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। যখন আমার এই মাপ যোগের কাজ শেষ হয়ে যাবে তখন আমি ফিক্স সাইজটা বন্ধ করে নরমাল করে দিব, কারণ আমার কাজের ক্ষেত্রে যখন সিলেকশন করতে হবে তখন যেন র্যান্ডমলি সিলেকশন করতে পারি, এটা হচ্ছে বিষয়। এখন এটা করলাম, করার পর এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিব, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ড্র করলাম, দেন কন্ট্রোল টি প্রেস করে আমার ক্যানভাসের সাথে মিলিয়ে দিব, ক্যানভাসের সাথে নিখুঁতভাবে মিলিয়ে দিব, প্রয়োজনে ঝুম করে দিব, প্রয়োজনে ঝুম করে মিলাবো, যেন কোনো অংশে কোনো ফাঁকা না থাকে। এই পর্যন্ত সাপোজ আমার ব্যাকগ্রাউন্ড কি বলে ব্লিডের অংশ, এখানে দেখেন, এখানে খেয়াল করেন যে এখানে একটু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না? এই যে এই সাইডটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে না একদমই? হ্যাঁ যাচ্ছে, এখন ক্লিয়ার, একদম পুরো ক্লিয়ার। ওকে স্যার এখন ক্লিয়ার আছে। ওকে, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে চলে আসলো আমার সিলেকশন, তাহলে এটা খুব নিখুঁত ভাবে ঝুম করে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? ঝুম করে ঠিক করে নিতে হবে, ঠিক করে নিলাম। এখন হচ্ছে আমি ব্লিড নিব, ব্লিড এরিয়া নিব, ওই যে আগে যেভাবে বিজনেস কার্ডে ব্লিড এরিয়া করছিলাম ঠিক সেইভাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। নেওয়া শেষ। এখন হচ্ছে একদম কর্নারে যাবো, ঝুম করে কাজটা ঝুম করে করতে হবে, কারণ হচ্ছে একদম কি বলে ছোট তো দেখা যাবে যে বডি কেটে যেতে পারে, মানে আমার যে ইসের সাইজ, এই যে কি বলে আমার যে লেটারের, আমার যে প্যাডের সাইজ, সেই প্যাডের সাইজও কেটে যেতে পারে, সেই জন্য আমাকে একটু বড় করে নিতে হবে, জুম করে নিতে হবে। নিলাম, নেওয়ার পর এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, করে এখান থেকে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, পাথ অপারেশন থেকে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে যেতে পারে, আপনাদেরও চলে যেতে পারে, আমার যেরকম চলে গেছে এরকম আপনাদেরও চলে যেতে পারে। চলে গেলে হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক নিয়ে আসবেন, ঠিক আছে? নিয়ে আসলেন, এখন হচ্ছে একদম এই কর্নার থেকে শুরু করতে হবে, এইভাবে কর্নার থেকে সিলেকশন করলাম। প্রথমে আমি ডান দিকে যাচ্ছি, তারপর হচ্ছে নিচের দিকে যাবো। দেখেন এখানে কিন্তু সিলেকশনের সমস্যা হচ্ছে, দেখছেন বাইরে চলে গেছে। এই জন্য এই কাজটা একবারই করে নেবেন, বারবার করার মতো স্কোপ থাকে না, বারবার করার জন্য মানে স্কোপ থাকে না, ধৈর্য কুলাবে না।
চলে আসলাম গন্তব্যে, এখন এখানে মিলিয়ে দিলাম। তাহলে আমার ব্লিড নেওয়া হয়ে গেল, ঠিক আছে, আমার ব্লিড নেওয়া হয়ে গেল। একটু ডিফিকাল্ট তাই না? স্যার আমরা কি 8.5 ইঞ্চি আর হচ্ছে 11 ইঞ্চি ধরে নিতে পারি না স্যার? 8.5 ইঞ্চি বা 11 ইঞ্চি, জি স্যার। হ্যাঁ ধরতে পারি। তাহলে এত কষ্ট করা লাগতেছে না। হ্যাঁ ধরতে পারি, ওই যে কি বলে ওইভাবে শেপ কম্পোনেন্ট নিয়ে কেটে দিব, মানে কাটাকাটি পড়বো যে দুইভাবে দেখাইছিলাম না, সেইভাবে কেটে দিব, সমস্যা নাই, তাও হবে। কারণ এইভাবে করতে গেলে একটু ঝামেলা, বিশাল জুম করতে হয়, তারপরে কাজটা করতে হয়, একটা হিউজ একটা পেরেশানি। তারপরে এটার নাম দিব হচ্ছে ব্লিড। ব্লিড দিয়ে দিলাম। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেব। ঠিক আছে, এই হচ্ছে আমার লেটার হেডের প্রাথমিক ধাপ, প্রথম ধাপ। এটা দেখাতে দেখাতে একটা জিনিস মনে পড়ছে, একটা বিষয় মনে পড়ছে, সেটা আপনারা ভুলে গেছেন, কিন্তু আমার এখন মনে পড়ছে। সেটা কি বলবো? জি স্যার বলেন স্যার। হ্যাঁ স্যার বলুন। বিজনেস কার্ড করার সময় আমরা একটা বিষয়, সর্বশেষ একটা কাজ সেটা করতে ভুলে গেছি। সেটা ছিল এরকম, আমি কোনো একজনের ডিজাইন ওপেন করি, লেটার হেডের এই সাইজটুকু দেখলাম, ডিজাইন কিভাবে করে সেটা পরে দেখবো, নো প্রবলেম। অনুপম দার এই কার্ডটা দেখি, এই যে বাইরে একটা অংশ আছে না, বলছিলাম যে এই যে বাইরে যে অংশটুকু আছে বাড়তি, এই বাড়তি অংশটুকু থাকলে কি হবে, যদি আমরা এই ডিজাইনার্সের প্রিন্ট মিডিয়াতে পাঠাই, ওরা ইলাস্ট্রেটরে ওপেন করলে এই বাইরের অংশ সহ চলে আসবে, এটা বলছিলাম না? জি 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 বলছিলেন যে। হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমাদেরকে ঠিক করে নিতে হবে, কিভাবে ঠিক করব সেটা একটু জেনে নেই। হ্যাঁ, ইফেক্ট গুলো সব বন্ধ করে দিচ্ছি, তারপরে কাজটা করব। এখন যেটা করতে হবে, এই অংশগুলি, যে বাড়তি অংশগুলি আছে, এই বাড়তি অংশগুলি কেটে ফেলতে হবে। তাহলে কিভাবে কাটবো হচ্ছে, এই যে যখন একটা রেক্টাঙ্গেল শেপ টুল, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এইখান থেকে এই যে পাথ অপারেশন থেকে হচ্ছে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, এটা ক্লিক করব, ক্লিক করে হচ্ছে এই অংশটুকু, বাইরের অংশটুকু সিলেকশন করবো এইভাবে, তারপরে আবার এদিক থেকে করবো এইভাবে। এটা গেছে, একদম নিখুঁত ভাবে নিতে হবে, যেন ডিজাইন কাটা না যায়, ঠিক আছে, যেন ক্যানভাসের ভিতরে না ঢুকে। এইভাবে সিলেকশন করলাম, করে হচ্ছে এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্ট, আবার আসি এইখানে,
তারপর পাথ অপারেশন থেকে মার্জ শেপ কম্পোনেন্ট মার্জ করলাম, এখানেও কি আছে আছে তাহলে এই বাইরের অংশটুকু সিলেকশন করব। তারপর এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্ট করে দিলাম। আর আছে আছে আরেকটা শেপ আছে, সেটাও কেটে ফেলতে হবে। অল্প একটু রয়ে গেছে, সেটাও কেটে ফেলতে হবে। ঠিক আছে, প্রথমবার কাটতে পারিনি তো কিছু, পরের বার কাটবো। এই করলাম, এই এখন হচ্ছে যেটা হবে, এখন আর এই যে সেভ করলাম, এটা যদি আমি ইপিএস ভার্সনে সেভ করি, এই ফাইলটাকে আমি ফাইল মেনুতে গেলাম, সেভ অ্যাজ, সেভ অ্যাজে কি হচ্ছে, যেই নামে আছে এই নামে থাকলো। এখানে কি হচ্ছে ইপিএস, এই ইপিএস ফটোশপ ইপিএস, এই ফরম্যাটে সেভ করলাম, ফটোশপ ইপিএস ক্লিক করলাম, দেন সেভ দিলাম। যা ছিল অ্যাজ ইট ইজ এভাবেই সেভ করলাম। এখন দেখেন এই যে এই দুইটা আইকন কিন্তু ফটোশপ দেখা যাচ্ছে, ইপিএস এ কিন্তু ফটোশপ আইকন দেখা যাচ্ছে না, বুঝছেন? ইপিএস ফরম্যাটটা শো করবে যদি আমার এখানে ইলাস্ট্রেটর ইনস্টল করা থাকতো, তাহলে ইপিএস টা শো করতো, তাহলে ইলাস্ট্রেটর ওপেন করে দেখাইতে পারতাম। আমি দেখি কাউকে এটা এই বিষয়টা দেখানোর চেষ্টা করব, ক্লিয়ার করার চেষ্টা করব, এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব যে ইলাস্ট্রেটরে যদি আমি আমার বিজনেস কার্ডটা পিএইচডি ভার্সনে করলাম, কিন্তু আমি ইপিএস ভার্সনে সেভ করে হচ্ছে এই ইলাস্ট্রেটরে ওপেন করে তারপর ওখান থেকে প্রিন্ট দিব। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে করব, এবং বাইরের অংশটুকু না কাটলে আমার ইলাস্ট্রেটর কি কি সমস্যা ফেস করতে পারে সেটা দেখব, ইনশাআল্লাহ কালকে দেখব, এই বিষয়টা ক্লিয়ারলি দেখব। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে, এবার কথা বলি একটু, সেটা হচ্ছে আমরা একটু কথা বলি, এই বিষয়টা হচ্ছে এই লেটার হেডের মাপটা জাস্ট দেখালাম, সময় আছে বিদায়। ঠিক আছে, সময় আছে বিদায় দেখালাম। আর হচ্ছে বিজনেস কার্ডের শেষ পার্ট, বিজনেস কার্ডের যে কাজটা দেখালাম সেটা হচ্ছে বিজনেস কার্ডের শেষ পার্ট, মানে কাজ করা শেষ, ডিজাইন করা শেষ, সমস্ত কিছু শেষ, রেডি হওয়ার পরে হচ্ছে বাইরের অংশগুলি কেটে ফেলে দিব। এবং সেটা কেন কাটবো সেটা কালকে ইলাস্ট্রেটর ওপেন করে দেখবো, যদি না কাটি তাহলে কি হয় আর কাটলে কি হয়। ঠিক আছে, আর স্ক্রিন শেয়ার নাই, না স্ক্রিন শেয়ার করি নাই তো, আমি জাস্ট বলতেছি, স্ক্রিন শেয়ার করে দেখাইছি, স্ক্রিন শেয়ার করে দেখাইছিলাম না বিজনেস কার্ডের বাইরের অংশ কিভাবে কাটলাম। আমার কথা কি শোনা যাচ্ছে না? একেবারে শোনা যাচ্ছে না? এই শামীম ভাই, শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? তাহলে আপনারা আওয়াজ দিচ্ছেন না, আমি বুঝতেছি না শোনা যাচ্ছে কিনা। আমি যেটা স্ক্রিন শেয়ার করে যেটা দেখালাম বিজনেস কার্ডের, মানে যে বাড়তি অংশটুকু আমাদেরকে কেটে ফেলতে হয়, সেটা দেখছেন আপনারা?
প্রায় শেষ সম্পর্কে আমি লাইন কেটে গেছি মাঝখানে, নেট চলে গেছে। আমি বলছিলাম যে স্ক্রিন শেয়ার করে যে কাজটা দেখালাম বিজনেস কার্ডের লাস্ট পার্ট, সেটা কি আপনারা দেখছেন? সবাই ক্লিয়ার দেখছেন? ওই বিষয় নিয়ে কোনো মানে কোনো ধরনের কোনো অসুবিধা হয়েছে? এটা বুঝেন নাই বা কিছু? ওকে ওকে, থ্যাংক ইউ। আমি কি বলে ক্লাসের ভিডিও দিয়ে দিব, কিছুক্ষণের মধ্যে আপ দিয়ে দিব, যেন সমস্যা না। বুঝি নাই? হ্যাঁ, নেটটা খুব ঝামেলা করছে, সেটা বুঝতে পারছি। এই জন্য আমি ডিসকানেক্ট হওয়ার পর বুঝতে পারছি যে ডিসকানেক্ট হওয়ার পর আর ইন করতে পারতেছিলাম না, এখন ফোন থেকে ইন করলাম। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই দেখাই দিব, অবশ্যই দেখাই দিব। আজকে মানে হ্যাঁ, গতকালকে দেখেই নেট খুব ঝামেলা করতেছে। গতকালকেও সেম অবস্থা ছিল, মানে সকালের ব্যাচ করতেও খুব পেইন হয়েছে, আপনাদেরকে বিকালে ক্লাস করতে খুব পেইন হয়েছে, কারণ আজকেও সেম সমস্যা। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে মানে আমাকে খাজনা চাইতে বাজনা বেশি। আপনাদেরকে বলছিলাম যে গ্রুপে গত গতকালকে না পরশুদিন বলছিলাম যে ওই যে ফাইবার অ্যাকাউন্ট যাদের আছে বা পুরনো অ্যাকাউন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে কি নিয়ম আসছে নতুন করে। প্রথমে তো বলছিল যে ওই অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করলে হবে না, এরকম বলছিল না? কিন্তু এখন এই বিষয়টা শিথিল করা হয়েছে মানে মিনিস্ট্রির নলেজে দেওয়া হয়েছে যে এরকম অনেক আইডি আছে যারা আগে থেকেই হচ্ছে তার কি বলে এই আইডি ক্রিয়েট করে কাজ করতেছে বা কাজ করে নাই, ভালো রাখছে আইডি, এরকম অনেক আছে বাংলাদেশে। তো তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে ওই 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 অ্যাকাউন্টের মাধ্যমে ইনকাম করতে পারবে যদি হয়, মানে ইনকামটা যদি জুন থেকে হয়, মানে জুন থেকে আপনাদের ক্লাস শুরু হয়েছে, তাহলে জুন থেকে যে ইনকামগুলি হবে সেই ইনকামগুলি কাউন্ট করবে। হ্যাঁ, মানে জুন 2020, এই জুন 2020 থেকে যে ইনকামগুলি হবে সেই ইনকামগুলি হচ্ছে এই প্রজেক্টের আওতায় কাউন্ট হবে। হ্যাঁ, তাহলে সুবিধা হয়েছে আর কি, এতে সুবিধা হয়েছে। তাহলে হচ্ছে বুঝে নাই কি সমস্যা?
আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলে কি কি বলেন একটু অপেক্ষা করে দেখেন কয়দিন হয়েছে আচ্ছা 4 দিন বেশি দিন না 4 দিন বেশি দিন না ঠিক কি বলে এমনও ফাইবারে আপাতত নক দেওয়ার দরকার নেই ফাইবারে আপাতত নক দেওয়ার দরকার নেই অটোমেটিক চলে আসার সম্ভাবনা আছে হ্যাঁ চলে আসবে অটোমেটিক চলে আসবে বুঝতে পারছি সেদিন সেই সময় হয়তো ফাইবার অ্যাক্টিভ ছিল ফাইবারে কিন্তু এখন কিন্তু কাজ চলে ফাইবারে কিন্তু সাইটে কাজ চলতেছে ব্যাপক অনেকদিন যাবত লং টাইম কাজ চলতেছে তো কাজ চলার কারণে হচ্ছে আমরা কিন্তু গিগের ইমপ্রেশন ভিউ ক্লিক কিছুই দেখতে পারতেছি না তো হ্যাঁ তো এই কারণে হচ্ছে কারণ ফাইবার তাদের সাইটে কিছু ডেভেলপমেন্ট কিছু বাগ মানে বাগ ক্লিয়ার করতেছে তো হয়তো বা কোনো সিকিউরিটি তৈরি করতেছে বা কিছু একটা হচ্ছে কাজ চলতেছে যেটা আমরা এই জন্য দেখতে পারতেছি না কোনোভাবেই অনেক কিছু মিসিং হচ্ছে তো ভয় পাওয়ার কিছু নাই এই যে কি বলে গিগ চলে গেছে বা গিগ খুঁজে পাচ্ছি না ভয় পাওয়ার কিছু নাই ফিরে আসবে হয়তো অর্ডার এই মুহূর্তে কমে গেছে সেটা ঠিক আছে সেটা অনেক দুঃখজনক ব্যাপার যে অর্ডার কমে গেছে কিন্তু গিগ ফিরে আসবে ইনশাল্লাহ মানে ওদের এই বাগ ক্লিয়ার হয়ে গেলে অবশ্যই গিগ ফিরে আসবে কারণ আচ্ছা সজীব ভাই কি লেভেল কত লেভেলে আছেন কি বলেন এত কম কেন তাহলে তো বেশি দিন হয়নি তাহলে এই কয়েকদিনে সেলার 1 হয়েছেন ঠিক আছে যথেষ্ট ভালো পারফরমেন্স খারাপ না ভালোই আছে করোনা না হলে হয়ে যেত রাইট যেমন হচ্ছে আমি এখন নতুন আইডি ইউজ করি নতুন আইডি চালাচ্ছি তো সেইখানে হচ্ছে নতুন আইডি চালাচ্ছি আরেকটা আইডি ক্রিয়েট করবো সেটা হচ্ছে যে যেহেতু আমার ব্র্যান্ডিং চলতেছে কালার ডিও দিয়ে সেটা দিয়ে হচ্ছে আরেকটা আইডি করবো তো আরেকটা আইডি করবো কি অলরেডি করছি আইডি ক্রিয়েট করছি একটা গিগও আছে তো আরেকটা আইডি আছে সেটা দিয়ে হচ্ছে গত জানুয়ারি মাসে বুঝি নাই সজীব ভাই বুঝি নাই আবার একটু বলেন আচ্ছা আমার এক্সপিরিয়েন্সে ঝামেলা হওয়ার কথা না আপনার ইয়ে করছে ইন্টারনেটের ব্যাকআপ নাই মানে ইলেকট্রিসিটি ব্যাকআপ থাকে না আচ্ছা তবে ফাইবারের এখনকার যে সিস্টেম সেই সিস্টেমে একটা সুবিধা আছে নতুনদের জন্য জায়গা দিচ্ছে ফাইবার
নতুনদেরকে ভালো স্পেস দিচ্ছে। না, আর 5 মিনিট পরে উঠেন, উঠবেন তো অবশ্যই, 5 মিনিট পরে উঠেন। হ্যাঁ বলতেছি, নতুনদেরকে জায়গা দিচ্ছে কিরকম সেটা হচ্ছে বলি। নতুন যারা গিগ ক্রিয়েট করতেছে তাদেরকে মানে কাজ করার ভালো একটা সুযোগ হচ্ছে, যদি সঠিকভাবে যদি গুছানো ভাবে যদি গিগ তৈরি করা হয়, মানে প্রোফাইল, তারপরে হচ্ছে প্রোফাইলের টাইটেল, প্রোফাইলের ইউজার নেম, তারপরে হচ্ছে প্রোফাইলে যে টাইটেল থাকে সেই টাইটেল, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে গিগের যে টাইটেল হয়, তারপরে গিগের যে সাবটাইটেল আছে মানে এসইও টাইটেল যেটা, তারপরে হচ্ছে ক্যাটাগরি আছে, গিগ ডেসক্রিপশন আছে, গিগ প্রাইস আছে, তারপর গিগের ট্যাগ আছে, এই সবগুলি, তারপরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে। এইসব জায়গায় যদি সব জায়গাগুলিতে যদি কিওয়ার্ড দিয়ে, মানে যেই কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্কিং চাচ্ছি বা যেই কিওয়ার্ড ফাইবারে সবচেয়ে হিট কিওয়ার্ড, সেই সব কিওয়ার্ড দিয়ে যদি আমি গিগটা র্যাঙ্ক মানে গিগটা ক্রিয়েট করলে র্যাঙ্ক মানে কাজ পাওয়া যায়। মানে যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দিই, আমি একটা এক্সাম্পল দিই। গত জানুয়ারি মাসে হচ্ছে আমি একটা আইডি ক্রিয়েট করি এবং সেটা হচ্ছে মানে এইভাবে কাজ করি, মানে সেটার কাজটা এইভাবে চলে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা যে কাজ করি কোনো একটা কম্পিউটারে বসা, কিন্তু ওই ফাইবারটা চালাই হচ্ছে দিয়ে মোবাইলের মাধ্যমে, মানে ডেলিভারি যা আছে সব মোবাইলের মাধ্যমে দেই, কনভারসেশন মোবাইলের মাধ্যমে চলে। একই নামে দুইটা অ্যাকাউন্ট হলে হ্যাঁ প্রবলেম আছে। প্রবলেম আছে মানে ওদের যে রোবট আছে, রোবট সমস্যা করবে। হটস্পট দিয়ে চালাই, বুঝে নাই প্রবলেম বলতে হচ্ছে ইন্টারনেট কানেকশন তো একটাই, বুঝছেন? শাকিল আর এই নেটওয়ার্ক এত সমস্যা করতেছে, নেটওয়ার্ক নিয়ে খুব যন্ত্রণায় আছি। আজকের নেটওয়ার্ক অনেক বাজে হচ্ছে, মানে বুঝতেছি না কিছু, সবকিছু ভাঙ্গা চলে যাচ্ছে। এই যে কি বলে ডেস্কটপ থেকে হচ্ছে ল্যাপটপ থেকে ডিসকানেক্ট হয়ে গেছে নেট। শাকিল আমি আপনাদের কি বলে আপনার ফোন নাম্বারে কল দিব, আপনার ফোন নাম্বারে কল দিব। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো সমাপ্ত করি। ওকে, আসসালামু আলাইকুম দাদা, আল্লাহ হাফেজ। দাদাকে বললাম দাদা আল্লাহ হাফেজ।